হাদিসের মধ্যে মাহরাম শব্দটা উল্লেখ করা হয়েছে। মাহরামটা কি? মাহরাম কাকে বলে? যে ব্যক্তির সঙ্গে কোনো বিবাহ জায়েজ নাই, সেটা মেয়ে হোক বা ছেলে হোক, যে ব্যক্তির জন্য সঙ্গে কখনো বিবাহ জায়েজ নাই তাকে মাহরাম বলে। যেমন পিতা পুত্র, নাতি জামাতা, শ্বশুর, আপন চাচা, আপন মামা, এগুলা হচ্ছে মাহরাম ব্যক্তি, এদের সাথে বিবাহ জায়েজ নাই। আবার মহিলাদের জন্য পিতা পুত্র, নাতি জামাতা, শ্বশুর, আপন চাচা, আপন মামা, এছাড়া খালাতো ভাই, মামাতো ভাই যারা আছে সকলের সাথে যাওয়া যাবে না। পিতা পুত্র, নাতি জামাতা, শ্বশুর, আপন চাচা, আপন মামা, এইগুলা হচ্ছে মাহরাম ব্যক্তি, এদের সাথে কি করা বিয়ে জায়েজ নাই। আর বাকি যারা আছে যেমন খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, এইগুলা মাহরাম নাই, এগুলা মাহরাম নয়। কেননা সে যদি বোনকে তালাক দিয়ে দেয় বা বোন মৃত্যুবরণ করে, তবে ভগ্নিপতির সঙ্গে বিবাহ হয়ে জায়েজ হয়ে যাবে। যদি কোনো বোনের জামাই, মানে আমরা বলি দুলাভাই, সেই দুলাভাই, সেই বোনের জামাই যদি বোনকে তালাক দিয়ে যদি ওই বোনকে বিয়ে করতে চায়, তাহলে তার জন্য বিয়েটা জায়েজ হয়ে যাবে। এই জন্য এর সাথে কি করা যাবে না, কোনো জায়গায় যাওয়া যাবে না, এটা মাহরামের মধ্যে পড়ে না। আবার যদি এই খালাতো ভাই, দাদাতো, ফুফাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই এবং দুলাভাই যাপন, তাদের মধ্যে যদি কেউ দুধ ভাই থাকে, দুধ ভাই অর্থাৎ যে ব্যক্তি 2 বছর বয়সের মধ্যে এমন মহিলার দুধ পান করেছে, যে মহিলার দুধ উক্ত মহিলাও পান করেছে, এক মায়ের কাছ থেকে যে মহিলা তার মায়ের কাছ থেকে দুধ পান করেছে এবং ওই তার মায়ের কাছ থেকে আরেকটা পুরুষ দুধ পান করেছে, এই রকম আপন ভাই না, আপন ভাই যারা পান করেছে ওই রকম দুধ ভাই, ওই দুধ ভাইয়ের সাথে তারা কি করতে হবে, বিয়ে করা জায়েজ না। ওই ব্যক্তির সাথে যদি কোনো মহিলা হজ করতে চায় এবং যদি ঘর থেকে বাহির হতে চায়, তাহলে ওই ব্যক্তির জন্য জায়েজ আছে। স্মরণ রাখতে হবে, যদি মাহরাম ব্যক্তি নির্ভরযোগ্য না হয়, তাহলে তার সাথে সফর করা জায়েজ হবে না। সে যতই নিকটতম, যতই কাছের লোক হোক, ওই ব্যক্তি কি হবে না, ওই ব্যক্তির সাথে বাহিরে, ঘর থেকে বাহিরে বার হওয়া যাবে না। ওই ব্যক্তির সাথে কি করা হবে না, ঘর থেকে বাহির হওয়া যাবে না, যতই কাছের লোক হোক। যে মহিলার নিকট এই পরিমাণ সম্পদ আছে যা দ্বারা সে মক্কা শরীফ পর্যন্ত পৌঁছাতে পারবে, মক্কা শরীফ পর্যন্ত আসা যাওয়া করতে পারবে, এবং তার সাথে কোনো মাহরাম ব্যক্তি বা স্বামী নিজ খরচে যাওয়ার জন্য প্রস্তুত হয়, তাহলে ওই মহিলার উপর হজ ফরজ হয়ে যাবে। আর যদি কোনো মাহরাম ব্যক্তির উপরে হজ যাওয়ার সামর্থ্য না থাকে এবং ওই মহিলা যদি নিয়ে যায়, তাহলে তা যেতে পারবে। আর যদি ওই মাহরাম ব্যক্তির উপর সামর্থ্য নাই এবং ওই মহিলারও কি সামর্থ্য নাই, তাহলে ওই মহিলা ওই মাহরাম ব্যক্তি ব্যতীত হজে যাইতে পারবে না। তো বন্ধুগণ আমার, আমরা চিনতে পারলাম যে কোনটা মাহরাম, কোনটা মাহরাম নয়। আমাদের এই জানাটা আমাদের জন্য জরুরি। তো পর্দার অন্তরালের মা ও বোনেরা, আপনারা শুনতে পারেছেন কারা মাহরাম আর কারা মাহরাম নয়। এই অনুযায়ী আমাদের বেঁচে বেঁচে চলতে হবে, চিন্তা ভাবনা করতে চলতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের সকল দিকে কি করবেন, সহযোগিতা করবেন।
বন্ধুগণ আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে যেন আল্লাহ তাআলার সকল বিধি বিধান মেনে চলার তৌফিক দান করে।